স্পোকেন ইংলিশের আগের এপিসোডগুলোতে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের সমস্ত ভাগগুলো নিয়ে। তারপরে আমরা রিসেন্টলি যে টপিকটা নিয়ে শুরু করেছি সেই টপিকটা হলো টেন্স। যে টেন্সটি ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই টেন্সের ইন্ট্রোডাকশান এবং দুটি যে 12টি টেন্স আছে সেই 12টি ভাগের মধ্যে থেকে দুখানা টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে ওই আগের ভিডিওগুলি দেখতে পারো, নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিটের বাদ থেকে যে দুটো টেন্স বাকি আছে সেই দুটো টেন্স নিয়ে। আগের দিন আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রথমে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলোকে বলা হয়? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলটি বাকি আছে, সেরকম বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মগুলি কী কী? প্রথম বসবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, দেন তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3। সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে, যেমন আই হ্যাভ done the homework, যেমন I have done the homework। সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ আইদার হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান ডান ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড প্লাস অবজেক্ট। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র সেক্ষেত্রে বসে যেক্ষেত্রে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলটি এখনও বাকি আছে, সেক্ষেত্রে বোঝানো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের ফর্মগুলি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেমন ডু ডিড ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল নিলে বোঝা যাবে আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। আই সাবজেক্ট, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে হ্যাজ বা হ্যাভের মধ্যে পড়ছে, এটি হচ্ছে V3 অ্যান্ড এটি হচ্ছে অবজেক্ট। এইটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। দেন নেক্সট আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনগুলো? কোনো কাজ অনেক আগেই আরম্ভ হয়ে গেছে, কিন্তু ফলটি এখনও বাকি আছে, এরকম বোঝালে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মগুলি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় মানে কোনো কাজ অনেক আগেই শুরু হয়েছে। যেমন পারফেক্ট টেন্স শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হচ্ছিলো, কোনো কাজ অনেক আগেই শুরু হয়েছিল কিন্তু ফলটি এখনও হয়নি বা ফলটি হবে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে শুধুমাত্র কন্টিনিউ যোগ হয়ে যাবে, একই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, কোনো কাজ অনেক আগেই শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে কিন্তু সেই কাজটি এখনও চলছে, এমন বোঝালে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এর ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, মানে হ্যাজ বা হ্যার মধ্যে যে কোনো একটা বসবে। এবার হ্যাভ কোথায় বসবে সেটা আমি নেক্সট কোনো একটা ভিডিও দিয়ে দেবো। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন বসবে
এই হ্যাজ হ্যাভের সঙ্গে বিন ভার্ব যোগ হবে অ্যান্ড ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক অল ডে লং, মানে আমি সারাদিন ধরে কাজটি করছি। আই হ্যাভ, দেখো আই এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। হ্যাভ ওই যে হ্যাজ বা হ্যাভের মধ্যে যে কোনো একটা হচ্ছে হ্যাভ, আই থাকলে সেখানে হ্যাভ হয়। আর সেখানে দেখো একটা বিন যুক্ত হয়েছে, আই হ্যাভ বিন, তারপরে এটা ডু ভার্ব, এই ডু ভার্ব প্লাস এখানে আইএনজি যোগ হয়েছে, ডু ভার্বের সঙ্গে এখানে আইএনজি যোগ হয়েছে অ্যান্ড লাস্ট অবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক অল ডে লং। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ হ্যাভ বসবে, তার সঙ্গে বিন যুক্ত হবে, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে অ্যান্ড অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, সেরকম বোঝালে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গেল প্রেজেন্টের 4টে ভাগ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। নেক্সট দিন আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে, পাস্ট টেন্সের ভাগগুলি নিয়ে।